হ্যালো নিউজ 10 বাংলার দর্শক, একবারে ভিডিও শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। 2024 সালের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হয়েছে গত 19 এপ্রিল। প্রথম দফায় 21টি রাজ্য এবং কিছু কেন্দ্রশাসিত রাজ্য মিলে 102টি আসনে ভোট গ্রহণ হয়েছে। দ্বিতীয় দফায় সারা দেশ মিলিয়ে মোট 88টি আসনে ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোট শুরু হতে চলেছে 26 এপ্রিল। বাংলায় দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। দ্বিতীয় দফায় এই 3টি আসনে নির্বাচন হতে চলেছে পশ্চিমবাংলায়। বুথ ফেরত সমীক্ষা এই 3টি আসন কার ঝুলিতে যেতে চলেছে দেখে নেব দর্শক এক নজরে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব দর্শক, নিউজ 10 বাংলায় প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করে দেবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। প্রথমেই দর্শক ও সমীক্ষা দেখার আগে ওই কেন্দ্রে বিজেপি, তৃণমূল এবং সিপিএম কংগ্রেস জোট প্রার্থীদের নামগুলো জেনে নেওয়া যাক। দার্জিলিং জেলায় তৃণমূল থেকে লড়াই করছেন গোপাল নামা, বিজেপি থেকে সরাসরি লড়াই করছেন রাজু বিস্ত্রা, কংগ্রেস থেকে মনীষ তাবাং। এই কেন্দ্রে 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী 7,50,000 ভোটে জয়ী হয়েছিলেন। তাই এখান থেকে কোনো কথা নয়, সরাসরি বিজেপি জিততে চলেছে। রায়গঞ্জ থেকে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল এবং তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। কংগ্রেস থেকে প্রার্থী হচ্ছেন আলী ইমরান নামাজ। 2019 সালের লোকসভা নির্বাচনে এই রায়গঞ্জ কেন্দ্রটি থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। বিজেপি তৃণমূলের মধ্যে খুব কম মার্জিনের মধ্যে খেলা হবে এই আসনটিতে। 5 থেকে 10,000 ভোটের মধ্যে ফাইনাল হয়ে যাবে এই আসনটিতে কে জিততে চলেছে। বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তৃণমূল থেকে বিপ্লব মিত্র, কংগ্রেস থেকে মোজা আব্দুল হক। 2019 সালের লোকসভা নির্বাচনে এই আসনটি থেকে 5,39,000 ভোটে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন। কোনো কথা নয়, সরাসরি এই আসনটিতে বিজেপির ঝুলিতেই আসতে চলেছে। এখনও পর্যন্ত দ্বিতীয় দফার ভোট 3টি আসনের মধ্যে 2টি আসন বিজেপির ঝুলিতে এবং 1টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই। আপনাদের কি মতামত দর্শক? এই 3টি আসন কি বিজেপির ঝুলিতে আসতে চলেছে না একটি আসন তৃণমূলের খাতায় যেতে চলেছে? আপনার মতামত অবশ্যই দর্শক কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।